ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام معزز حاضرين মুসল্লিয়ানি কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, আমরা একটি ধারাবাহিক বিষয় ধরে আজও আলোচনা করব। সেই বিষয়টি হলো সুবুলুন নাজাতি ওয়াল খালাসি মিনাজ যুনুবি ওয়াল মাআসি। সুবুলুন নাজাতি ওয়াল খালাসি মিনাজ যুনুবি ওয়াল মাআসি। সহজ বাংলা হলো কৃত পাপ থেকে মুক্তির উপায়। পাপ যা করে ফেলেছি, পাপের ভয়াবহতা, পাপ কাকে বলে, পাপের ভয়াবহতা, পাপের জঘন্য পরিণতি, এগুলি আলোচনা হয়েছে। পাপ থেকে কিভাবে বেঁচে থাকবো, মানুষ বলে যে খালি পাপ হয়ে যায়, বেঁচে থাকতে পারি না, এগুলো ডিটেইলস আলোচনা হয়েছে কিভাবে বেঁচে থাকবো। তৃতীয় ধাপে আমরা আছি, সেটা হলো পাপ যেগুলো করে ফেলেছি এবং যতই টার্গেট নেই না কেন পাপ তো আমাদের হয়েই যায়। এই পাপ যদি হয়ে যায় তাহলে কি নিরাশ হয়ে যাব? নিরাশ যখন মানুষ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তার যখন আশার প্রদীপ নিভে যায়, আবার বলছি, মানুষের যখন আশার প্রদীপ নিভে যায় তখন সে সুইসাইড করে। সহজ উদাহরণ, যখন সে মনে করে আমার জন্য এভরি ডোর ইজ ক্লোজড, সব বন্ধ, আমার মা নেই, বাবা নেই, আমার নেইবার নেই, রিলেটিভ নেই, আমার কাছে দাঁড়ানোর, আমাকে বোঝার কেউ নেই, আমার বাঁচার কোনো উপায় নেই, আমার কোনো আশা নেই, তখন মানুষ তার জীবনকে বলে যে এই জীবন রেখে আর লাভ নেই, হয়তো আমি মরবো, না হয় আরেকটারে মারবো। এই কাজগুলো মানুষ করে। যারাই এরকম প্রচন্ড অপরাধের সাথে জড়িয়ে যায়, এই ধরনের, তাদের দেখবেন তাদের জীবনে কোনো আশা নাই। এরকম আবার কিছু মানুষ আছে বেশি হাই অ্যাম্বিশনের কারণে ওইটাকে বাস্তবায়ন করার জন্য উল্টাপাল্টা করে। বিভিন্ন ধারায় আছে। একটা মানুষ যে নষ্ট হওয়ার পিছনে কারণ একটা না, গুনাহ যে মাফ হয়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, গুনাহ মাফ হওয়ার ওয়ে একটা না, বহুবিধ ওয়ে আছে। আর্নিং সোর্স একটা না। চাকরি করে মানুষ আর্নিং করে, তারপরে হলো ব্যবসা করে মানুষ আর্নিং করে, তারপরে হলো কৃষি কাজ করে মানুষ আর্নিং করে, বিভিন্নভাবে মানুষের আর্নিং হয়। বাটফারি করেও মানুষ আর্নিং করে, ছুরি ধরেও মানুষ আর্নিং করে, বৈধ অবৈধ বহু রকম উপায় রয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষ যখন নিরাশ হয়ে যায়, আজকে আর অন্য শাখায় যাচ্ছি না, মানুষ যখন নিরাশ হয়ে যাবে, যখন সে দেখবে আমার আশার প্রদীপ নিভে গিয়েছে, তখন সে জঘন্য ধরনের কোনো কিছু ঘটাবে। দুটো উদাহরণ টানি, ব্যাখ্যা যাব না, কারণ গত সপ্তাহে অনেকগুলো পয়েন্ট বলার ইচ্ছা ছিল, 3টি পয়েন্ট কোন রকম বলেছি, 2টো পয়েন্টের রিপিট হবে না, 1টি পয়েন্টের উপরে আরো কিছু কথা সংযোজন হবে, রিপিট নয়। আর বাকি অন্তত আরো 10-12টা পয়েন্ট বলতে চাই, যেগুলোর মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে। এবং এই আলোচনার মূল উদ্দেশ্য এটি যে যখন আমি মনে করবো যে আমি তওবা করেছি, আমার গুনাহ মাফ হয়েছে, তখন এই একটা মেন্টালিটি, একটা চিন্তা মানুষকে স্ট্রেইট রাখবে, সোজা রাখবে। আর যখন দেখবে যে দেখবেন যারা নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করে, তখন তারা একাধারে জামাতের সাথে করছে, যদি এখানে ব্রেক চলে আসে, যখনই 1-2 দিন ব্রেক হয়ে যায়, তখন সে আর জামাতের গুরুত্বটা তার মাথা থেকে চলে যায়, অনেক কাজা হয়ে গেছে। আবার যখন দেখবেন যে ফজর পড়েছে, এশা পর্যন্ত পড়েছে, আজকে পড়েছে, কালকে পড়েছে, তখন
তার মধ্যে এই এই যে একটা মানে কন্টিনিউয়াস মানে চেষ্টা, এটি তার মধ্যে অব্যাহত থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, মানুষ যখন আশাহত হয়ে যায়, আশা যখন তার থাকে না, তখন সে ভালো কিছু করবে না, খারাপ কিছুই করবে। একজন কবি বলছেন, উআল্লিলুন নাফসা বিল আমালি আরকুবুহা মা আদিয়াকাল আইশু লাউলা ফুসহাতুল আমালি। আমি আমার জীবনকে তো বাঁচিয়ে রেখেছি আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে। যদি আশা আকাঙ্ক্ষার সুযোগ সম্ভাবনা না থাকতো, তাহলে জীবন কতই না দুর্বিষহ হয়ে যেত। একজন কৃষক তার পায়ের গুছালি নয়, শুধুমাত্র তার পায়ের প্রায় হাঁটু পর্যন্ত পানির নিচে কাদার মধ্যে ডুবিয়ে এই যে রুয়া লাগায়, চাষাবাদ করে, হাল চাষ করে, কত কষ্ট করে। তার মনের ভিতরে একটা আশা, যত কষ্টই করি না কেন, আফটার 3 মান্থ আমি পাকা ধানগুলো যখন গড়ে উঠাবো, কৃষকের মনটা ভরে যায়। আপনি যখন স্যালারি পান, অন্যদিন মন খারাপ থাকলেও যখন ভালো স্যালারি পান, মনটা ভালো হয়, ফুরফুরে হয়ে যায়। আজকে একটু এক্সট্রা কেনাকাটা, বাচ্চার জন্য কিছু কিনা, মনটা মানুষের ভালো হয়। এই আশা আকাঙ্ক্ষা মানুষের থাকতে হয়। দেখুন, একটা পয়েন্ট ব্যাখ্যা করছি না, যে যারাই নিরাশ হয়ে যায় তারা হত্যাকাণ্ড ঘটায়, মানে সুইসাইড করে। এরকম প্রবণতা তো সবসময় প্রতি দেশেই ঘটছে। দ্বিতীয় পয়েন্টটা নিয়ে একটু বলবো, একটা হাদিসের দলিল দেব। বনী ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা বহুবার আপনাদের সামনে তুলে ধরেছি, আবারও আসবে, কারণ আমাদের কাছে নতুন বানানোর কোনো উপায় নেই। সেই পুরাণগুলোই শুনেন বলি, নতুন করি পুরাণ ঘটনা, ওইগুলোই আমরা ঘুরায় ঘেরায় বলবো। 99টা হত্যা করেছে। এইবার একজন আলেমের কাছে গেছে, ফাদুল্লাহ আলা রাহিবিন, গিয়া তাকে বলল, ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবা। এই যে লোকটা আপনার কাছে এসছে, এ 99টা হত্যা করেছে, তার কোনো তওবা আছে? বললো যে একটা হত্যার রেজাল্ট হলো জাহান্নাম। 99টা হত্যা করেছে, এত খারাপ। যে ব্যক্তির 99টা হত্যা করে, তার অন্যান্য পাপের পরিমাণ কত হইতে পারে? তো ওই রাহেব পাদ্রী সে ফতোয়া দিয়ে দিল, একবারে খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে। তার আর কোনো হত্যা নাই, তার আর কোনো তওবা নাই, তার গুনাহ মাফের কোনো ওয়ে নাই। এই লোক নিরাশ হয়ে গেল যে সর্বনাশ, আমি তো জাহান্নামেই যাব। তো জাহান্নামে যদি যাই, তাহলে সিলেবাস পুরা করে এরপর এরও মারছে, 100 পুরা করছে। যাই হোক, এই ঘটনাকে আর লম্বা করছি না। মুআজ্জাজ হাজিরিন, আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশার প্রদীপ। মানুষ একটা রুমকে সাজানোর জন্য কত রকম লাইটিং, এগুলোর নামও আমি জানি না। এই দিক থেকে ওই দিক থেকে ঘুরাইয়া, তারপরে গোপন করে লাইট দেখা যায় না, লাইটের মূল লাইট যেন না দেখা যায়, কোন রকম শুধু আলোটা যেন আসে, কত ভাবে রুমটাকে এমন ভাবে লাইটিং করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে এমন ভাবে লাইট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দারে ডাইন দিকে তাকা, তোর গুনাহ মাফ হবে। তোর বাবা মার দিকে এইভাবে তাকায় থাক, তোর গুনাহ মাফ হইতেই থাকবে। হ্যাঁ, হজে যা, উমরা যা, তোর গুনাহ মাফ হইতে থাকবে। ওযু কর, নামাজ পড়, তোর গুনাহ মাফ হইতেই থাকবে। আল্লাহু আকবার। এরকম কিছু প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি, যে গুনাহ মাফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুই কি তিনি নিজের নাম গফুর গফফার রেখেছেন? মাপের হাজারো ধারা তিনি কি চালু করেই তারপরে নিজের নাম গফুর গফফার রাখেন নাই? আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কত বড় দয়া যে তিনি আমাদের জন্য গুনাহ মোচনের, গুনাহ মাপের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম শাদীদুল ইকাব, জাব্বার কাহার, আলিমুন কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই অর্ডার জারি করতেন, এই ফরমান জারি করতেন, যে একটা গুনাহ যদি করস, একটা গুনাহ যদি করছ, তাইলে তোর 14 গোষ্ঠীরে একেবারে সারা জীবন জাহান্নামের অতল গহ্বরে ঢুকেই আমি রাখবো, কি করতে পারবি? আমাদের কিছুই করার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন নাই। আল্লাহর কতগুলো দয়া, খুব করে খেয়াল করেন, আল্লাহর কতগুলো দয়া। আমি সেটি যদি বলি, 1 নাম্বার আল্লাহর বিশেষ দয়ার নাম হলো মৃত্যু। আল্লাহ আমাদের জন্য মৃত্যুর ব্যবস্থা রেখেছেন। এটা নিয়ে আপনি ভাবেন, 2-4 ঘন্টা ভেবে তারপরে আমার সাথে কথা বলবেন। আমরা তো অনেক সময় করি, আল্লাহ মৃত্যু এরকম বিপদ, খতিব সাহেব বললেন এটা আল্লাহর দয়া। জি, মৃত্যু মানুষের জন্য বিশাল বড় এক দয়ার নাম, বিশ্লেষণে যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ করার প্রবণতা দিয়েছেন, এটা আরেক দয়ার নাম। আরেক দয়ার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করার পরে এটা মাফের ব্যবস্থা রেখেছেন। আরেক দয়ার নাম, ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকে রূপান্তরিত করার মতো ব্যবস্থা রেখেছেন। মুআজ্জাজ হাজিরিন,
আমার আপনার সমস্যা কোথায়? সমস্যা তো এই জায়গায়, সমস্যা তো একটা জায়গাতেই, সেটা হলো গুনাহ গুনাহ গুনাহ, পাপ পাপ পাপ। এইটাই তো আমার আপনার মেইন সমস্যা, বড় সমস্যা। যদি গুনাহ না থাকতো, যদি মনে করতাম গুনাহ নাই, তাহলে বিশ্বাস করেন পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, বেঁচে থাকার জন্য, দুনিয়ার জন্য, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি, কোনো কিছুর জন্য আমার এক জাররা পরিমাণ কোনো টেনশন হইতো না। আল্লাহ এট ওয়ান্স খুতবা পূর্ণ করার আগে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি যদি মরার পরে জান্নাতে যেতে পারি, আমার কোনো আফসোস নাই। এটাই তো মূল একজন মুমিনের এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট, এর চেয়ে বড় আশা, এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় কপাল, এর চেয়ে বড় আর কোনো ফেইবার, মার্সি, দয়া, রহমত, অনুগ্রহ, নেয়ামত আল্লাহর পক্ষ থেকে একজন মুমিনের জন্য আর কোনো কিছুই নেই। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আসুন গুনাহ মাফের পন্থাগুলো আমরা জানি, জানবো এই জন্য যে জেনে মানবো, জানবো এই জন্য জেনে মানবো। জানার নাম হলো ইলম, জানার নাম হলো ইলম, 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 আইন লাম মিম। জানার নাম হলো ইলম, আইন লাম মিম। কেন এই কথাগুলো এইভাবে বলছি? আপনারা হয়তো বলবেন যে খতিব সাহেব বললেন জানার নাম ইলম, আইন লাম মিম, এটা তো এইভাবে বলা দরকার হয়। জি, আমার থেকে ভালো করে বুঝেন, এটা আপনার ব্রেইনে ঢুকান। আইন লাম মিম, 3 অ্যালফাবেটস, 3 অ্যালফাবেটস। এই 3 অ্যালফাবেটসটাকে আপনি ঘুরান। আইন মিম লাম, আগে ছিল আইন লাম মিম, এবার হলো আইন মিম লাম। আইন মিম লাম মানে হলো আমল, আইন মিম লাম মানে হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুআজ্জাজ হাদিন, অতএব ইলম জানা ওইটাকে বলে যেই জানার সাথে মানার সম্পর্ক নেই, এটা ইবলিসি। আর যে ইলমের সাথে আমলের সম্পর্ক নাই, এটা চূড়ান্ত শয়তানি ছাড়া আর কিছুই না। ইবলিসের নলেজের কোনো অভাব ছিল না। আবু জাহাল, আবুল হাকাম ছিল, সব তারা চিনেছে, বুঝেছে, দেখেছে। পণ্ডিত ছিল তো, সাংঘাতিক ধরনের পণ্ডিত ছিল তারা। আপনারা কি মনে করেন যে ওই যুগে মানুষ এমনি তার নাম আবুল হাকাম, জ্ঞান বিজ্ঞানের পিতা, যা বেরোইতো জ্ঞান বিজ্ঞানের পিতা, কিন্তু কি করতে পারে নাই? যা জেনেছে সেটা আমলে নিতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়ে দিয়েছেন আবু জাহাল। এখন তার আসল যে নাম, হিশাম ইবনে আমর, এই নামে কেউ তাকে চেনে না। তার যে আগের উপাধি আবুল হাকাম, এই নামটা আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটা তো আর কোনোদিন শুনি নেই, এটার কেউ জানে না। আবু জাহাল বললে এমন কোন মুসলিম নাই তাকে চেনে না। মাশাআল্লাহ। তারপর আমাদের জন্য গ্লোরিয়াস, তার জন্য গ্লোরিয়াস না হইলেও এখন 3 তলা হাজার হাজার টয়লেট আছে, দৈনন্দিন অনেক হাজিরা উমরাকারীরা সেখানে পায়খানা করতে পারে আবু জাহালের বাড়িতে। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, যা জানবো তা যেন আমরা মানতে পারি, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন, সেই তৌফিক যেন এনায়েত করেন, আমিন। গুনাহ মাফের যেই পন্থাগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটা হলো আল ইকসার মিনাল হাসানাত। আল ইকসার মিনাল হাসানাত, নেক আমল বাড়িয়ে দেওয়া, নেক আমল বাড়িয়ে দেওয়া। ধরেন রাত্রেবেলা গুনাহ করে ফেলেছেন, কোনো কারণে গুনাহ হয়ে গিয়েছে, দিনের বেলা গুনাহ করে ফেলেছেন, কোনো কারণে গুনাহ হয়ে গিয়েছে। এখন আপনি ওযু করেন, নামাজ পড়েন, কোরআন নিয়ে বসেন, দোয়া করেন, ক্রমদান করতে থাকেন, মসজিদে বসে থাকেন, অনুশোচনা করতে থাকেন, নেক আমল বাড়াইতে থাকেন। তো বাড়াইলে কি হবে? ধরেন গত মাসে আমি পরিবার পরিচালনায়, অথবা আমার বাচ্চা অসুস্থ ছিল, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে হয়েছে, গত মাসে আমার 10,000 টাকা ঋণ হয়ে গেছে। তো এই মাসে এমন একটা খাটুনি দিব আমি, অফিসের পরে আমি আমার ওভার টাইম অথবা আলাদা ইনকাম সোর্স যেটা আছে এমন গুরুত্ব দিব, এই মাসে আরো 20,000 টাকা অতিরিক্ত আমি কামাই করব। তাহলে কি হবে? যে আমার গত মাসে যে 10,000 টাকা ঋণ হয়েছে, সেই 10,000 টাকা ঋণ পরিশোধ করেও আমার আরো 10,000 টাকা থাকবে। একদম স্বাভাবিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে পরামর্শ দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
দিবসের দুই প্রান্তে সালাত আদায় করো। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের এক অংশ নামাজ পড়ো, দিনেও নামাজ পড়ো, রাতেও নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, মনে রাখবা আল হাসানাত নেক আমল, ইউযহিবনাস সাইয়্যাত গুনাহগুলোকে মুছে দেয়। নেক আমল গুনাহগুলোকে মুছে দেয়। দেয়ালে উল্টা পাল্টা আশেপাশে লেখা আছে, সাদা কালি, সাদা রং যদি উপর দিয়ে লাগাই দেয় সব সাদা হয়ে যাবে, এটা থাকবে না। কাপড়ের মধ্যে ময়লা লেগেছে, সাবান লেগে ব্লিচিং দিয়ে যদি ধুই এটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরামর্শ দিলেন, বান্দারে আমি তো তোরে ফেরেশতা করে বানাই নাই যে তোর মধ্যে নরের প্রতি নারীর প্রতি নরের, তারপরে হলো দুনিয়ার প্রতি নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, তারপরে হলো পাপের প্রতি আসক্তি আসবে না। আমি তো এরকম করে তোরে বানাই নেই, এরকম করে তো বানাই নেই। ধরেন সহজ একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমরা সালাত আদায় করি, নামাজের ভিতরে এত করে চেষ্টা করি, তারপরে মন খালি এদিক সেদিক চলেই যায়, এদিক সেদিক চলেই যায়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মানে চতুর্থ খলিফা ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, হাসান হুসাইনের পিতা ছিলেন, তারপরে ইলম মানে বিশাল বড় আলেম ছিলেন, কবিও ছিলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নটা করা হয়েছে। তখন তিনি বলেছেন সহজ করে যে তোমরা বলো দেখি, দুইটা ঘর, একটা ঘরে কোনো মালামাল নাই, আরেকটা ঘরে মালামাল আছে, শয়তান কোন মানে চুর কোন ঘরে ঢুকবে? কয় যে ঘরে মালামাল নাই খামাখা ওইখানে ঢুকবে কেন? কই তোর খোলা আছে, কই খোলা থাকলেও ঢুকবে না। কার যেই ঘরে মালামাল আছে তালা দেওয়া আছে, কয় তালা ভাঙ্গি হলেও সেখানে ঢুকবে। কয় বুঝছো তো? হ্যাঁ। কয় যার ইমান আছে, যার ইমান আছে এ নামাজ পড়ে, একে তো ইবলিস শয়তান প্রতারিত করার চেষ্টা করবেই। আর যার ইমানটা নাই ইবলিস তাকে ছেড়ে দিবে, ইবলিস তাকে ধরবে না। মাঝে মধ্যে ওই দেখেন অমুসলিম ভাইদের কিছু ইসলাম আছে, অমুসলিম ভাইদের কিছু ইসলাম আছে, অর্থাৎ ইসলামিক এট্রিবিউট অ্যান্ড কোয়ালিটিস, হ্যাবিট অ্যান্ড ক্যারেক্টার্স অমুসলিমদের। মিথ্যা কথা বলে না, মাপে কম দেয় না, তার মারামারি কাটাকাটি করে না, অনেক ভালো দিক আছে তাদের ভালো যেটা সেটা ভালোই বলতে হবে, আর আমাদের খারাপ যেটা। এই জন্য অনেক মানুষ চেক এন্ড ব্যালেন্স রক্ষা করতে না পেরে শেষমেশ গিয়ে বলে যে এরা কত ভালো দেখছেন আর আমরা কত খারাপ। এক দৃষ্টিকোণ থেকে তো ঠিক আছে, কিন্তু যখন এটা অ্যাবসলিউটলি তাদেরকে প্রাধান্য দিয়ে দেন, এমন লোকজন পাইছি যে মুসলমানদের সাথে মিশেই না, আরে না মুসলমানরা মানুষ, এদের সাথে করে নেই, ওরা অনেক ভালো। যখন এইরকম ডাইভার্ট হয়ে যায় তখন সেখানে বলতে ইচ্ছা করে যে ওরে নাদান, তুমি তো চশমা একটা লাগাইছো, একটা কালা চশমা লাগাইছো, এখন কালো চশমাটা এখানে লাগানোর পরে যেই দিকে তাকাও সব খালি কালোই দেখো, আসলে সব কালো না, চশমা খুলো তাইলে উঁচা নিচা কালো ফর্সা সব তুমি বুঝতে পারবা। তো যারা বৈষয়িক দিক থেকে চশমা লাগায় তারা তো দুই চারটা দেখেই ধোঁকা খেয়ে যায়। আসল বিষয়টা হলো আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এমন কোন মানুষ নাই যার জন্য শয়তান বরাদ্দ নাই, প্রত্যেকের জন্য শয়তান বরাদ্দ আছে। সাহাবায়ে কেরাম তো প্রশ্ন করতেন, আমাদের জন্য প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি মানুষের জন্য শয়তান বরাদ্দ আছে বলছেন, তাহলে আপনার জন্য কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জন্য। আরেকটা উদাহরণ দিয়ে এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অল্প অল্প আমল করো, চেষ্টা সাধনা অব্যাহত রাখো, এইভাবেই জান্নাতে যেতে হবে। মনে করো না যে পাহাড় পরিমাণ আমল করে ওই আমল দিয়া অনেক আমল আল্লাহরে দিলা, আল্লাহ দেখেন কত আমল নিয়ে আসছি এবার আমি জান্নাতি। জি না, তুমি তোমার এত আমল দিয়ে জান্নাতে যেতে পারবা না, বেশি আমল দিয়ে। সাহাবায়ে কেরাম উল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, যে ঠিক আপনি পারবেন তো নাকি? আপনি পারবেন? আপনার আমল দিয়ে আপনার আমল তো অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আনা, আমিও না। আল্লাহু আকবার, আমিও না। মুআজ্জাজ হাজরিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য শয়তান বরাদ্দ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আমার জন্য, ওয়ালাকিন্নাহু আসলাম, অথবা ওয়ালাকিন্নী আসলাম, আমার যে শয়তানটা এটা মুসলমান হয়ে গেছে, অথবা আমার শয়তানের যে অনিষ্ট সেখান থেকে আসলাম মানে আমি নিরাপদে থাকি, আমাকে ক্ষতি সে করতে পারে না। প্রতিটা মানুষের জন্য শয়তান বরাদ্দ আছে। অতএব শয়তান কার জন্য কিরকম বরাদ্দ থাকে? ধরেন যদি একটা টিম আসে অজপাড়াগা থেকে কোন রকম খেলতে পারে না, তো ওদের বিরুদ্ধে ওদেরকে ডিফিট করার জন্য যদি বাংলাদেশের হায়ার করা ফুটবলের এক নাম্বার টিম যেটা আছে এদেরকে যদি বলে গ্রামের কয়েকটা অজপাড়াগা থেকে লেংটি দিয়া 2-4টা খেলোয়াড় আসতেছে, এদের বিরুদ্ধে তোমাদের খেলা লাগবে, তখন এই খেলোয়াড়রা বলবে যে কি ইনসাল্ট করেন,
ইনসাল্ট করেন, তিরস্কার করেন। এদের বিরুদ্ধে খেলতে নেমে নিজের আত্মসম্মান বোধ নষ্ট করব? ওদের সাথে খেলার জন্য তো এইখান থেকে কয়েকটা ছেলেবেলে দিয়ে দিলেই হয়। মনে রাখবেন, যার তাকওয়া পরহেজগারি ইমানদারি যত মজবুত, তার সাথের যে শয়তানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত মজবুত দিয়েছেন। একজন বড় আলেম, খতিব, বিশাল বড় বুজুর্গ, তার সাথে যদি যৎসামান্য কোন রকম একটা শয়তান দেয়, তো ওই শয়তান তো লেগ রয়ে মরে যাবে, অত কিছু করতেই পারবে না। এই জন্য যারা বলে যে ইউরোপিয়ানরা কত ভালো, তারা আমাদের মতো এরকম উল্টাপাল্টা করে না, আমি বলি কারণটা, আরেকটা কারণ আছে, জানেন কিনা? এই হাদিসটা বিশ্লেষণ করে, সেটা হলো ওর শয়তানরা যখন নিশ্চিত হয়েছে যে খালাস, তোমার সাথে আমি আর শয়তানি করা দরকার নাই, আমি ইয়া করে দেখছি তোমার যে চরিত্র, ওদের তো একটা সাইড আছে, ওইটা তো আপনারা জানেন, তোমার যে চরিত্র, এত কিছু করার পরে আমি শয়তান আর তোমার সাথে থাকতে পারতেছি না, পেনশন নিয়ে তোমরা এইখানেই থাকো, বাংলাদেশে গেলাম। এই জন্য ওদের শয়তানটা চলে আসে, আমার সাথে একটা আছে যে এখন ওইখান থেকে আরেকটা আসছে, এই জন্য আমার সাথে শয়তান দুইজন, আর ওদের সাথে শয়তান নাই। যাই হোক মুআজ্জাজ হাদিরিন, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন মানুষের আমলের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য। অতএব সালাতের ভিতরে যখন আমরা দাঁড়াই, তখন ইবলিস শয়তান এসে আমাদেরকে ডিস্টার্ব করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, তোমাদের আমল কন্টিনিউ রাখবা, দিনেও রাতেও, দিনেও রাতেও। ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই সৎকর্ম এটা অসৎকর্মকে মুছে দেয়, সৎকর্ম অসৎকর্মকে মুছে দেয়। অতএব ধরেন আমার মতো সাধারণ মানুষ যারা 10 লাখ টাকা ঋণ আছে, আহারে 10 লাখ টাকা ঋণ, 10 লাখ টাকা ঋণ, এই ঋণের কথা যদি বাংলাদেশের যে প্রধান ধনী সালমান এফ রহমান সাহেব তিনি যদি শুনেন, হাসি দিয়ে বলবে, হায় আল্লাহ রে, নাদান রে, 10 লাখ টাকা ঋণ, এটা তো আমি আঙ্গুল দিয়ে এরকম খোঁচা দিলেই 10 কোটি টাকা কি হয়ে যায়, পরিশোধ হয়ে যায়। অর্থাৎ 10 লাখ টাকা তার কাছে কিছুই না, 10 লাখ টাকা তার কাছে কিছুই না। হ্যাঁ, 10 লাখ টাকা তার কাছে কিছুই না। একজনে লিখছে যে 5 কোটি টাকা মাত্র, এই জন্য আরেকজনে লিখছে 5 লাখ টাকা কিছুই না। হ্যাঁ, 5 কোটি যদি মাত্র হয় তাহলে 5 লাখ আর কি, 5 লাখ টাকা কিছুই না। তো তার কাছে এটা কিছুই না। কারণ কি? কারণ হলো আমার যে 10 লাখ টাকা ঋণে আমার মাথা ঘেমে যাচ্ছে, কারণ আমার যে হাতে 11 লাখ টাকার কোনো ব্যবস্থা নাই, আমার টাকা এই পর্যন্ত। আর তার কাছে 10 লাখ টাকার ঋণ এটা কিছুই না। কেন? কারণ তার যে 10,000 কোটি টাকা আছে। ভাইয়েরা, যেই এক্সাম্পলটা দিলাম, খালি এই একটা এক্সাম্পল, ভুলবেন না। অতএব একজন নামাজি, আবার বলছি, একজন নামাজি মসজিদের সাথে সম্পর্ক আছে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে, এই লোকটা যদি কিছু গুনাহ করে তাইলে পুষায়, এমনি মানে বুঝানোর জন্য বলছি আর কি, গুনার লাইসেন্স দেওয়ার জন্য না, তাইলে পুষায়। যেই লোকটা মসজিদে আসে না, নামাজ পড়ে না, নিজেরা মনে করে যে আমি বুদ্ধিজীবী, আমি তার মধ্যে এত খারাপ না, আমি উল্টা পাল্টা করি না, আমি খুব ভালো আছি, নামাজ পড়ি না দেখে কি হয়েছে? তোর চাইতে বড় কালপিট, তোর চাইতে বড় নাদান কপালপুর আর কেউ নাই যে তুই নামাজের মতো প্রধান ফরজিয়া যেটার নামে ইমান, তুই ওইটাই পড়স না। ভাইয়েরা বুঝেন, মানুষ গুনাহ করবেন, আমি কি ফেরেশতা নাকি? গুনাহ তো আমার হবেই। জুমার নামাজ পড়ে যাচ্ছি, গ্যারান্টি আগামী জুমার আগে আমাদের গুনাহ হবে, আবারও গুনাহ নিয়েই মসজিদে আসবো। জুমার নামাজ পড়ে যাচ্ছি, গ্যারান্টি আবার আসরের সময় গুনাহ নিয়েই মসজিদে আসবো। তো গুনাহ আমাদের হবেই। আল্লাহ আমাদেরকে কি পরামর্শ দিলেন? নামাজ পড়তে থাকো, নামাজ, আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। তাহলে একজন নামাজি যে নাকি ধনী, কথার কথা এক্সাম্পলের জন্য, যারা সবাই যেহেতু চিনে, আমাদের বাংলাদেশের প্রধান ধনী, প্রধান ব্যবসায়ী সালমান এফ রহমান, কোটি কোটি টাকার মালিক, একজন নামাজি যে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে সালমান এফ রহমানের মতো ধনী। অতএব এই লোকের যদি 5 কোটি, 50 কোটি, 100 কোটি টাকার ঋণ থাকে তাইলে পুষায়। আর যেই লোকের নামাজ নাই, তার যদি 5,000 টাকা ঋণ থাকে তাইলে পুষায় না। অতএব গুনাহ মুক্ত থাকলাম, অনেক কম গুনাহ করলাম কিন্তু নামাজ পড়লাম না, এই লোক কপাল পুরা। আর যেই লোক 5 ওয়াক্ত সালাত আদায় করলো, প্রতি ওয়াক্ত সালাতে তো সে 1 কোটি করে সব কামাই করলো। অতএব তার যদি কিছু গুনাহ হয়, প্লাস মাইনাস করার পরে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত বেশি থাকবে। ওই সাহাবীর ঘটনা আপনারা জানেন, খেজুর বিক্রেতা ছিল, মহিলা ক্রেতা আসছে, রিপিট করছি, অনেকে নতুন আসে, মহিলা ক্রেতা আসছে, বললো যে এই খেজুর, বললো না, এর চেয়ে ভালো খেজুর আছে, তাই নিয়ে আসেন। কই ওই খেজুর সবাই নেয় না, ওইটা ভিতরে, ওইটা কিন্তু হলে ভিতরে যেতে হবে। এরপরে যখন ভিতরে গেছে, মহিলা ভালো খেজুর দরকার, তখন শুধুমাত্র
শয়তানের ধোঁকায় পড়ে, কারণ সাহাবীও মানুষ ছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে শুধু একটা কিস, একটা চুম্বন, এর অতিরিক্ত কিছু করে নাই, শুধু একটা চুম্বন দিয়েছে। এরপরে তার হুঁশ ফিরে আসছে যে সর্বনাশ, আমি এই কি কাজটা করলাম। মানুষ তো ধোঁকায় পড়ে পাপ করে ফেলে, পাপ করার পরে যদি অনুশোচনা আসে, এগেইন পাপ তো আমি করি, আপনিও করেন, আমরাও পাপ করি, পাপ করার পরে যদি মন খারাপ হয়, পাপ করার পরে যদি অনুশোচনা আসে, পাপ করার পরে যদি একটু চিন্তা করেন যে এটা কেন করলাম, না করলে বলেছে দুধ কেন যে আমি এরকম করে ফেলি, এরকম যদি হয়, তাহলে 1 নম্বর ফতোয়া হলো আপনার ঈমান আছে। 1 নম্বর ফতোয়া হলো আপনার ঈমান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন অথবা ফাযাকা মিনাল ঈমান। যদি ভালো করলে ভালো লাগে, জামাতে নামাজ পড়েছো, যদি মনটা ফুরফুরে হয়, আর গুনাহ হয়ে গেলে, জামাত ছুটে গেলে যদি মনটা খারাপ লাগে, যদি এমন হয়, তাহলে বুঝবা তোমার ঈমান এখনো আছে। আর যদি এমন হয় যে ভালো করছি তাও যেই, খারাপ করছি তাও সেই, একজনের গালি দিছি তবু অনুশোচনা নাই, তারপরে হলো 2টা টাকা দান করছি তবু মনের ভিতরে কোনো আনন্দ নাই, যদি এরকম হইতে হয়, তাহলে সহজে বুঝা নেবেন, ইউ আর এজ লাইক এজ এ ডেড বডি, ইউ আর এজ লাইক এজ এ ডেড বডি। ঠান্ডা পানি দিলেও নড়ে না, গরম পানি ঢাললেও নড়ে না। জীবন যদি থাকতো তাহলে ঠান্ডা পানি দিলে একটু কাতুকুতু লাগতো, গরম পানি দিলে লাফ দিয়ে উঠতো, যেহেতু হচ্ছে না। অতএব গুনাহ করলে যদি মনটা খারাপ না হয়, নেক আমল করলে মসজিদের জন্য 10 লক্ষ টাকা দিতে পেরেছেন, যদি মনটা এরকম মনের ভিতরে আনন্দ না আসে, তাহলে বুঝবেন আপনার ঈমান নাই। মুআজ্জাজ হাদিরিন, ফিরে আসি, গুনাহ মাফের পন্থা, কিভাবে গুনাহ থেকে মুক্ত হতে পারবে এটা নিয়ে আলোচনা করছি। তো ওই লোক একটা মহিলাকে চুম্বন করার পরে তার মাথার ভিতরে আবার হুঁশ ফিরে আসছে, নবীজির কাছে দৌড়ায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে আসছি, আমার মৃত্যুদণ্ড কার্যকরী করুন, কোমর পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। ওই সাহাবী বিশাল বড় আলেম ছিলেন না, স্বাভাবিক ইসলাম গ্রহণ করেছেন, দুনিয়ার স্বাভাবিক কার্যক্রম, খেজুর বিক্রি করে জীবন নির্বাহ করে। সে শুনছে যে আমরা নতুন যেই ধর্মে দীক্ষিত হয়েছি, এই ধর্মের বিধান হলো নারী ঘটিত কোনো অপরাধ যদি হয় তাহলে মৃত্যুদণ্ড, অর্থাৎ জিনা ব্যভিচার যদি হয়। সে তো জিনা ব্যভিচার করে নাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস তাকে জিজ্ঞাসা করছেন না। সে আইসা নবীজিকে বলে, নবীজি মাথা ঘুরে আনেন, আবার ওই দিক দিয়ে সে মাথা ঘুরে আনেন, এরকম করে আসরের সালাতের সময় হয়ে গেল। এরপরে সেও সালাত আদায় করলো, নামাজের ভিতরে জিবরাইল আমিন আসছেন, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার যে সাহাবীটা আসছিল, এই আয়াতটা তার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, আমার ওই সাহাবী কোথায়, নামাজের আগে যে আসছিল মৃত্যুদণ্ড নেওয়ার জন্য, কই তুমি? বললো যে ইয়া রাসূলুল্লাহ, বাকি নেই, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। তখন বললো, শুনো, তোমার সামনে জিবরাইল এসেছিল। এই কথা বলার পরে তো মানে সহজেই বোঝা যায় যে জিবরাইল আসছে বিশাল বড় একটা পাথরে নিয়ে, যে তোরা এখন মারা হবে, তোমার জন্য জিবরাইল এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আসছিলেন? হ্যাঁ। তো জিবরাইল এসে কি বলছে শুনো। সমস্ত সাহাবী শুনতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, সালাতের ভিতরে জিবরিল আমিন এসে আমাকে ওহী দিয়ে বলে গেলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। যে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই যে তুমি আসরের সালাত আমাদের সাথে আদায় করেছো, তোমার জীবনে যত গুনাহ করেছিলা, এই নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রিভিয়াস লাইফের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই সাহাবী কি খুশি, আরে ভাবছিলাম জান দিয়ে দিব, শুভ সংবাদ, গুনাহ করলাম, খেয়াল করেন না দেখি, গুনাহ করলাম আবার মর্যাদাও পেয়ে গেলাম। আমার মতো পাপীর জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে, উত্তরা কেন্দ্রীয় মসজিদে খতিব সাহেব বলবে, সারা বাংলাদেশে আলোচনা হবে, সারা বিশ্বে আলোচনা হবে, ওই সাহাবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। কত বড় কপাল, গুনাহ করলো আবার কপালও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনেন ভাইরা, আল্লাহ কি খালি শাদীদুল ইকাব, আল্লাহ কি মানুষের জন্য সুযোগ রাখেন নাই? খুব সুন্দর সুযোগ রেখেছেন। আল্লাহর চেয়ে মানে এর চেয়ে এত বেশি দয়ার সাগর, ক্ষমার সাগর আর কে হইতে পারে? এক সাহাবী রমাদান মাসে রোজা রাখছেন, কাজকর্ম করে বাড়িতে আসছেন, এসে দেখেন স্ত্রী শুয়ে আছে, শরীরে একটা অংশ বেরিয়ে আছে, দেখে মানুষ তো সে আর নিজেকে সংবরণ করতে পারে নাই। এরপরে রোজা রাখা অবস্থায় সে তার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে। এইবার তার বুদ্ধি হলো, সর্বনাশ, খালি তো নিজে মরছি না, আরেকটারেও মারছি, খালি তো আম যায় না, চালাও গেছে, এখন কি করবো?
তো সমাধান নবীজি যেহেতু আছেন, দৌড়ে নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ওয়া আহলাকতু। হালাকতু মানে নিজেও মরছি, ওয়া আহলাকতু আরেকটারেও মারছি। তখন কি পরে ঘটনা বর্ণনা দিল, এই ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একাধারে 2 মাস রোজা রাখতে হবে, এটা হলো কাফারা। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটাই পারি নাই, 2 মাস জীবনে পারবো না আমি, এটা পারবাই না কেন? তো তাইলে এক কাজ করো, 60 জন মিসকিন খাওয়াইতে হবে। 60 জন না, একটা কৃতদাস আজাদ করতে হবে। বলে, কৃতদাস? আমার কিচ্ছুই নেই, নিজে খাইতে পারি না, আবার কৃতদাস আজাদ করবো? এত সম্পদ পাবো কোথায়? নাই আমার। তো তাইলে 60 জন মিসকিন খাওয়াইতে হবে। না, আমার এইটারও সুযোগ নাই। এখন নবীজি বিপদে পড়ছেন না, কারণ হলো যার কোনো উপায় নাই, যিনি রাষ্ট্রনায়ক, তিনি তো দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রের প্রতিটা ফর্দের, প্রতিটা মেম্বারের, প্রতিটা সদস্যের, ঠিক না? আমি যদি এলাকার চেয়ারম্যান হই, আপনি কি গম চুরির জন্য চেয়ারম্যান হয়েছেন? সেটা হলে আলাদা। আর যদি এলাকার দায়িত্ব নিয়ে চেয়ারম্যান হয়ে থাকেন, তাইলে এই এলাকার একজন ভিক্ষুক, একজন বৃদ্ধা, একজন অসহায়, একজন মজলুম, তার জন্য আপনার কাঠ করে দাঁড়াইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, তাইলে বসো, দেখি তোমাকে কিভাবে উদ্ধার করা যায়। বসে থাকতে 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 একটা পর্যায়ে এক লোক এক টুকরি ভরে, তার নতুন গাছের খেজুর লেগেছে, টুকরি ভরে খেজুর নিয়ে আসছে। আইনা বললো, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা আমার পক্ষ থেকে সাদাকা, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, এটা সাদাকা, সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা নিলেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক, তিনি সিদ্ধান্ত নেবেন। এইবার খেজুরের টুকরিটা একজনকে বললেন যে এই খেজুরের টুকরিটা এরে দাও। এই যে রোজা ভাঙ্গি আসছে, নিজেও মইরা আরেকজনের বাইরে যে আসছে, এরে দাও। দিয়ে বললেন যে শোনো, তোমার জন্য তো আর কোনো উপায় বের করা গেল না, এই খেজুরগুলো মদিনার 60 জন মিসকিনকে বন্টন করে দাও। এখন সে এই খেজুরটা মাথায় নিয়ে রওনা দিছে। তো একটু যাওয়ার পর মনের ভিতরে আসলো যে নবীজি যে বললেন ফকির মিসকিনদেরকে দেওয়ার জন্য, তা আমার তো এটা জানতে হবে যে কেমন ফকির মিসকিনকে দিব, আমার মতো ফকির মিসকিন নাকি এর চেয়ে বেশি ফকির মিসকিন। তা আবার ঘুরে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে দিব? মানে আমার মতো যারা আছে এদেরকে, নাকি আমার চেয়ে বেশি ফকির? না, তোমার মতো দিলে হবে না, তোমার চাইতে বেশি ফকির যারা আছে এদেরকে দিতে হবে। পরে সে বলে যে ইয়া রাসূলুল্লাহ, একদম কসম করে বলি, মদিনার 2 প্রান্তের মাঝখানে আমার চেয়ে বেশি গরিব আর কেউ নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক কাজ করো, তুমি তোমার যে স্ত্রীর মাইরা আর নিজে মইরা আসছো, এই খেজুরগুলো নিয়ে এই তোমরা মিলে ভাগ বড্ড করে খাও গে যাও। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, হাসি নয়, আশার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মহিয়ান করিয়ান, আল্লাহু আকবার। না চাহিতে দিয়া দয়াময় দিয়েছে সকল, খোদায় আহার আর পিপাসায় জল। কি কি চেয়ে পেয়েছেন? অনেকে বলে আমার কি হয়েছে, কি দিছে? আরে নাদান, আরে নাদান, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ ব্যক্তি। তোর 2টা চোখ, চিন্তা করস না, এক একটা চোখ কত বড় নিয়ামত। সারা বিশ্বের সকল মানুষ মিলে একটা চোখ বানাইতে পারবে না। বিজ্ঞানীরা বলছে, এই কথা এর আগেও বলেছিলাম, এই যে চোখের যে পুতুলি মাঝখানে, এইটার সাথে ওই যে আমাদের যে পাওয়ার হাউস, এইখানে যে পাওয়ার হাউসটা আছে, এই পাওয়ার হাউসের যে ওয়ারিং সিস্টেম, তারগুলো যে কানেকশন দেওয়া হয়েছে, যেটার কারণে লাইটকে লাইট দেখি, কালোকে কালো দেখি, সুন্দরকে সুন্দর দেখি, উঁচা নিচা সবকিছু দেখি, কত কিছু দেখি, কত কিছু এনজয় করি। ওই এনজয়ের মধ্যে এখন সিংহভাগ এনজয় এখন মোবাইলের মধ্যে আছে। এখন আর সিনেমায় কেউ যায় না। যুবকদেরকে যদি বলা হয় যে চলো, এখন গার্ডিয়ানরা, আমার মন চায় মাঝে মধ্যে যে এখন যদি সিনেমা চালু থাকতো, তাহলে ছেলে মেয়েরে বলতাম চল সিনেমা দেখে আসি। এটা আমি বলতাম। কারণ কি? কারণ হলো জাহান্নাম তো পকেটের ভিতরে। এই তুলনা এটার সাথে যদি মিলাই, আল্লাহ মাফ করুক, কথার কথা বলছি আর কি, এইটার সাথে যদি মিলাই, আগেকার দিনে ওই যে মানুষ সিনেমায় গিয়ে একটা স্টোরি দেখতো, এইগুলো মানুষ বলে বলতো বই দেখতে গেছে, স্টোরি দেখতে গেছে, একটা গল্প, সেখানে নায়ক নায়িকাদের ভূমিকা থাকতো, এটা মানুষ দেখতো। হ্যাঁ, এইটার জন্য মানে স্টুডেন্টদেরকে, ছোট ভাইদেরকে, অথবা যারা পরিবারের সদস্য আছে, এদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হইতো এইটুকুনের জন্য। এখন যদি গার্ডিয়ান যারা জানতো যে সিনেমায় গিয়ে মানুষ এইগুলি দেখতো আর মোবাইলে এইগুলি দেখে, তাইলে বলতো যে চল, আমি তো 14 গোষ্ঠী মিল্লা খতিব সাহেবের সহ চল সিনেমা গিয়ে বসে থাকি। কারণ সিনেমা তো এর তুলনায় 1000 গুণ ভালো আছে। এত খারাপ জিনিস এইখানে এনজয়। ভাই, এরা প্রসঙ্গক্রমে যেহেতু আসছে, একটা কথাও মাটিতে ফেলে দেওয়ার মতো নয়। এগুলো কোরআন হাদিসের কথা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন শুনেন। যারা দুনিয়াতে বেশি আরাম করবেন, ভোগ করবেন, এনজয় করবেন, এনজয় করতে করতে জয় হইতে হইতে ক্ষয় কিন্তু হয়ে যাবেন। দুনিয়াতে এরকম উদাহরণ আছে নাকি? নেই? আছে তো, একেবারে তোর তাজা উদাহরণ আছে। জয় হইতে হইতে কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। আর কিয়ামতের দিনের যেই ভয়, সেটা তো আরো কত মারাত্মক। সূরা আহকাফ 26 পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম
তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা আযহাবতুম তাইয়্যিবাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, কপারপোলাদেরকে, জাহান্নামীদেরকে একত্রিত করে বলবেন, দুনিয়াতে কম খাস নাই, কম আরাম বোধ করস নাই, কম এনজয় করস নাই, কম উপভোগ করস নাই। ইট টু ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। কি সুন্দর স্লোগান, কি জঘন্য স্লোগান! ইট টু ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই কথা ঠিক। আগামীকাল যদি তুমি নাই বাঁচো, এটা যদি তুমি জানো, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর ফুল প্রিপারেশন টুডে, নট টুমরো। আজকেই তো প্রস্তুতি নিয়ে শেষ করতে হবে, যেহেতু তুমি আগামীকালকে চলে যাচ্ছি তো এমন এক জগতে যেখানে যাওয়ার রিটার্ন টিকিট হয় না, ওয়ান ওয়ে, হ্যাজ গন ফরএভার। সে গেল তো গেল, এমন ভাবে গেল আর ফিরে আসলো না। হি হ্যাজ গন এন্ড গন, এমন ভাবে গন, নেভার কাম ব্যাক। এটা হলো ইংরেজি। হি হ্যাজ গন এন্ড গন, এমন ভাবে গন, নেভার কাম ব্যাক। এটা ছোট থাকতে শিখছিলাম। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাইরা, অতএব মানে দুনিয়াতে সব শেষ করেন না। দুনিয়াতে যারা ঘাট, মানে বিভিন্ন রকম ঘাট, এই ঘাট সেই ঘাট, এক ঘাটের পানিতে যাদের হয় না, বিভিন্ন জায়গায় যারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন, খুব এনজয় করছো, খুব এনজয় করছো, আজকে তোর এনজয় হলো, আজকে তোর এনজয়, আজকে তোর স্বাদ, আজকে তোর মজা, এই যে জাহান্নাম। কোরআনের আয়াত শুনেন, কোরআনের আয়াত শুনেন, কোরআনের আয়াত শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। যুক, মজা খা, এবার মজা বুঝ। আর যারা নাকি দুনিয়াতে এই কাজগুলো করে নাই, যারা নিজেকে কন্ট্রোল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শুধু হুরপুরি দেওয়া হয় নাই, তোর গায়ে এরকম হাজার হাজার পুরুষের শক্তিও দিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি করবেন দেখেন। এই যে ইউরোপে দেখছি মানুষ বিভিন্ন রকম ব্যতিক্রম হওয়ার জন্য এই জিহ্বার মধ্যে জিহ্বা ছিদ্র করে এই যে এইখানে কি পাথরের মতো লাগায়, এইগুলো দেখলে একটা বমি আসে, আমার তলপেট থেকে বমি বেরিয়ে আসে, এত নিকৃষ্ট দেখা যায়। হ্যাঁ, সাজসজ্জা করে না। চোখের এইখানে, যে এইখানে একটা লুহার আংটার মতো, গোল্ড তো ব্যবহার করার কোনো রুচিই নেই, এগুলি করে। এরপরে হলো এখন দেখবেন যুবকদের মাঝখানে, যুবক মানে কি জানি নিজের মনে করে, এইখানে একটা চেইন, এটার আর একটা কি জানি নাম আছে, আমি নামটা জানি না, ব্রেসলেট না কি জানি কয়, ছাতার মাথা, এই হাতের মধ্যে একটা দেয়, চুরি একটা দেয়, মনে হয় কি ওই যে পুলিশটা লাগায় যায়, ওইটা সিরিয়া হাতের মধ্যে রেখে দিছে। হ্যাঁ, হ্যান্ডকাপ এটা দেওয়া। যারা এইগুলি পড়তেছো, আখেরাতে তোমার নাই। আর যারা আমরা পড়ি নাই, আখেরাতে আমাদের জন্য আছে। আল্লাহ বলছেন যে জান্নাতে যারা ঢুকবে, তারপরে আয়াতে শুরু বললাম না, শেষ বললাম সময়ের কারণে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লুআ। ডায়মন্ডের, মতি, মানিকের, স্বর্ণের অলংকারাদি চুরি, এগুলি পুরুষদেরকে পরানো হবে। আলাদা একটা সৌন্দর্য তখন থাকবে। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, দুনিয়াতে যারা এনজয় করবে, তাদের আখেরাতে কোনো এনজয় নাই। দুনিয়াতে যারা শুধু আরাম বোধ করবে, এই জন্য আরবি প্রবাদে বলে, ইদা আরাদতা আন লা তাতাব ফাতাবলি আল্লাহ তাতাব। আপনি তো বুঝেন নাই, কিন্তু কথা একটা কই নেই, একের দামি কথা। ইদা আরাদতা আন লা তাতাব ফাতাবলি আল্লাহ তাতাব। যদি চাও তুমি কষ্ট করবে না, তাহলে এখন কষ্ট করার জন্য ভবিষ্যতে কষ্ট করা না লাগে। তাহলে এই জন্য যারা কষ্ট করে পড়াশোনা করে, তাদের ব্রাইট ফিউচার। আর যারা কষ্ট করতে রাজি হয় না, তাদের জীবন কত কষ্টের হয়। মুআজ্জাজ হাদিরিন, গুনাহ মোচনের পন্থা নিয়ে আলোচনা করছি, একটা পয়েন্ট এখনো রয়ে গেছি, তাড়াহুড়ো করে সামনে আগানোর চেষ্টা করছি। 5 ওয়াক্ত সলাতে গুরুত্ব দিবেন। 5 ওয়াক্ত সলাত পড়লে ওই লোকের যেরকম সব গুনাহ মাফ হয়ে গেছে, ওই সাহাবী লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোরআনে আয়াত, আমার সমস্ত গুনাহ নামাজের কারণে আল্লাহ মাফ করে দিলেন। এরপরে জিজ্ঞাসা করে, আলিয়া হাযা খাসসাতান ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার জন্য? নবীজি বললেন, না, বাল্লি জামিই উম্মতি আম্মা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যারাই গুনাহ করে এরকম সালাত আদায় করবে, সালাতে গুরুত্ব দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতের কারণে তার গুনাহগুলো মাফ করে দিবেন। মুআজ্জাজ হাদিরিন, এটি একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুন্ত, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করতে থাকবে। তা আল্লাহকে হাজারো ভয় করতে আমরা থাকি। হ্যাঁ, ধরেন যদি মসজিদেই আমরা থাকি, ধরেন একাধারে মসজিদে যদি 1 মাস থাকি, দেখবেন মসজিদের ভিতরে আমরা গুনাহ করি, কোনো না কোনো, হয়তো মোবাইলে গুনাহ করবো, হ্যাঁ, অথবা গীবত করে গুনাহ করবো, কোনো না কোনো ভাবে গুনাহ হয়েই যাবে। তো ইত্তাকিল্লাহা হাইসু মা কুন্ত, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে। এরপরে নবীজি কি বললেন, ওয়াতবিআস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, হাজারো চেষ্টা করার পরে তোমার যদি গুনাহ হয়ে যায়, তাহলে কি করবা? আতবিআল হাসানাতা সাইয়্যাতা তামহুহা, আতবিআস সাইয়্যাতাল হাসানাতা, আতবিআস সাইয়্যাতাল হাসানাতা, গুনার পৃষ্ঠে নেক আমল করবা, খারাপ কিছু হয়ে গেলে এরপরে ভালো করবা, তামহুহা, তাইলে এই ভালো কাজ তোমার গুনাহগুলোকে মুছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করেন, তাহলে গুনাহগুলো মাফ হয়ে যাবে।
2 নম্বর যেই পয়েন্টটি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, একটু যৎসমানে সংযোজন করি, পাপ করে অহংকার করে বেড়ানো, পাপকে প্রকাশ করা। আল্লাহর হস্তে পাপকে প্রকাশ করবেন না। মানুষ গুনাহ করবেন এমন কোন মানুষ আছে যদি জিনাও করে থাকেন, ওই যে খ্রিস্টানরা, এটা আমি সচক্ষে দেখেছি ভ্যাটিকান সিটিতে গেলাম, সেখানে মাহফিল করার জন্য ফুল ফ্যামিলির সাথে। এরপরে সেটা লোকজন দেখাইতে নিয়ে গেল যে শেখ চলেন দেখাই আপনাকে। ভ্যাটিকান সিটিতে গিয়ে দেখি এই যে এরকম খতিব সাবরা, তার একটা কাউন্টার আছে, এরকম করে সুন্দর করে দাঁড়ায় আছে, আরেকজন লুটাইয়া ওইখানে শুয়ে পড়ে রয়েছে তার পায়ের কাছে। কি কখন দেখেন না, আগে দেখেন পরে বুঝাচ্ছি। হ্যাঁ, ওরা তো জানে এগুলি। কি কয়, এই লোকটা আসছে অনেক পাপ টাপ করে টাকা নিয়ে আসছে, এখন সে হলো এদেরকে বলা হয় বাবা, ফাদার। আমি জানি তো এদেরকে বলা হয় বাবা, ফাদার। কথাটাকে দেরি করলাম কেন, বোঝানোর জন্য। আমাদের দেশেও কিন্তু এরকম বাবা বেরোইছে, বাবা, ফাদার। কেন তোর বাবা নাই, আরেকটা বাবা বানাইতে গেলি কেন? হ্যাঁ, কোনো বাবা নাই, কোনো পীর বাবা নাই, কোনো বাবা নাই। বাবা আমাদের একজন, অতিরিক্ত বাবা দরকার হলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, এর চেয়ে বেশি বড় বাবা দরকার হলে আদি পিতা আদম আলাইহিস সালাম আছেন, আর নিজের বাবা তো আছে, আরেকজনকে বাবা বানাইতে হবে কেন? এটা খ্রিস্টানদের থেকে আসছে। তারা তাদের পাদ্রীকে বলে ফাদার। ওইখানে এসে বলতেছে বাবা, আমার জীবনে বড় গুনাহ করে আসছি, অনেক এই করছি, আমার তো এখন নরক ছাড়া। তাদেরও তো ধর্মবিশ্বাস আছে, মূল ধর্ম তো আল্লাহর পক্ষ থেকে ছিল, বিকৃত করে ফেলেছে। এখন মানুষ যেরকম আলেম ওলামাদের কাছে গিয়ে বলে হুজুর অনেক গুনাহ করছে, কি করবো? আপনি তওবা করেন, গুনাহ বলবা কেন? এই জন্য কোন হুজুর যদি জিজ্ঞাসা করো কি কি গুনাহ করছো বলো, এটা যদি বলে তাইলে ওই হুজুর ওর কাছে থাকবেনই না, কোনোদিনই বলবেন না। কাউকে কোনো গুনার এক্সপ্লেইন, গুনার বর্ণনা দিতে যাবেনই না। শুনেন তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে ডেকে নিয়ে আসবেন, এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাদরের নিচে আড়াল করবেন। চাদরের নিচে আড়াল করে হাসারবাসী কোটি কোটি মানুষের সামনে বলবেন, ও বান্দারে শুন, তোকে যৌবন দিয়েছিলাম, মনে পড়ে কি অমুক আম গাছের নিচে দাঁড়ায় রাত্র 1:30টার সময় কার সাথে নষ্টি করছিলি? মনে পড়ে? আল্লাহ মনে পড়ে। দুনিয়াতে যদি জানায় দিতাম, যদি জানায় দিতেন মানুষ জুতার বাড়ি দিত। গোপন রাখছিলাম নাকি রাখি নাই? আল্লাহ রাখছিলেন। তুইও যেহেতু মানুষের কাছে বলস নাই, গোপন রেখেছিলি, আমি আল্লাহ দয়া করে এখন যদি হাসরবাসীকে বলে দিই কেমনটা হবে? আল্লাহ একবারে শেষ। যেহেতু তুই গোপন রেখেছিলি, যেহেতু তুই পাপ প্রকাশ করস নাই, পাপ প্রকাশ করে নিজের বীর বাহাদুর মনে করস নাই, গোপন রেখেছিলি, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে গোপন রেখেছিলাম। আর শুন, এই তোর চাদরের নিচে রাইখে বলে দিচ্ছি, এই হাসরবাসীর বলে দিলে কিন্তু আর তোর উপায় থাকবে না। যা বললাম না, তোর এটা আজকে গোপন রেখে মাফ করে তোরে জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য পাপটাকে প্রকাশ করবেন না, পাপটা কখনোই প্রকাশ করবেন না। এই পয়েন্টটার উপরে আর বাড়াইতে চাচ্ছে না। খ্রিস্টান পাদ্রীরা সেখানে গিয়ে বলে, বাবা অনেক বড় গুনাহ করে আসছি। বলে ঠিক আছে বাবা, কিছু হাদিয়া নেন। তো কিছু হাদিয়া দেয়, ধরেন 1000 ইউরো দিল। দেওয়ার পরে বাবা বিভিন্ন রকম মন্ত্র তন্ত্র যন্ত্র, ওই যে খাইতে হবে না, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তারা যে অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করতে, এগুলো আল্লাহ কোরআনে বহুত বলে দিয়েছেন। তো এখন এরকম করে একটা কিছু না করলে কেমনে হয়? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। কিছু মানুষ আছে, আল্লাহ বলতে গেলে খারাপ দেখা যায়, খালি আমাদের কথাই বলবো, আপনাদের কথাও কিছু বলি। দেখা গেছে যে এরকম অনেক ভালো মানুষ আছে, আমাদের অনেক পরিচিত এরকম ডাক্তার আছে। বিশেষ করে আমাকে চিনে অনেক মানুষ, এরকম ডাক্তার আছে, যদি সে ভিজিট নেয়, যদি তার ভিজিট গুলি এই পর্যন্ত ধরা হয়, তাহলে অন্তত আমার একসাথে 3 লাখ টাকা দিতে হবে। এত টাকা জমা হয়েছে, একদিনও টাকা নেই। আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আবার এরকম কপাল পুরা ডাক্তার পর্যন্ত আছে, সব সেক্টর আছে। আমি প্রথম তো হুজুরদের কথা বললাম, যে আসছে লোক এখন একটা মুসাফা করবে কোন রকম, আপনারা ইউটিউবে দেখেন, একটু হাত বাড়ায় দিচ্ছে, ওই হাত ভর্তি টাকা দিয়ে খালি কোন রকম লাগায়া, এই বেশি কথা করবে না, বেশি দূরে ধরবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, খালি দিয়ে দালাল তাকে রেডি করা আছে, দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, তো এরকম করে টাকা দিয়ে মুসাফা করে চলে, টাকা দিয়ে মুসাফা করে চলে গেল। তুই কি খ্রিস্টান নাকি হিন্দু? কেন দুয়ার জন্য কেন টাকা লাগবে? কেন এইগুলি লাগবে? কেন এই প্রক্রিয়া? এটা কি খ্রিস্টানি প্রক্রিয়া? ইসলামী প্রক্রিয়া এরকম নয়। ইসলামী প্রক্রিয়া এরকম নয়। আলেমের বাবারও আমি আমার গুনার কথা বলবো না, তার কাছে কেন স্বীকৃতি দিব? আমি আমার সব কথা কাকে বলবো? আমার মাওলাকে বলবো। আলেমের কাছে যাওয়ারই দরকার নেই এটার জন্য। আপনি গুনাহ করছেন, রাতের আধারে লাইট বন্ধ করে বলেন আল্লাহ ভুল করছে, ক্ষমা করে দেন। আপনি আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করবো মুআজ্জাজ হাদিরিন। এরপরে সে কিছুক্ষণ তন্ত্র মন্ত্র পড়ে এরকম করে সেরা বলে যে, শুন রে, তোর সবগুলো গুনাই তো
মাফ করাইতে পারছি, কিন্তু তোর একটা গুনাহ যে ওই যে করছিলি যে এই গুনাহটা, এইটা এত বড়, এইটার কি বলে শাল টাল অথবা এইগুলির যে হাড্ডি মাড্ডি এগুলি এরকম শক্ত, এটা আমার গলাতে যাচ্ছে না, কোনোভাবে তোর গুনাহটা খাইতে পারতেছি না, এটারে মাফ করাইতে পারতেছি না। বাবা এই যে একটা গুনাহ, এটার কারণে আমি আর কিচ্ছু করতে পারতেছি না, তোর নরক ছাড়া কোনো উপায় নাই। বাবা আবার একটা ব্যবস্থা করেন। এরপরে আরো 500 টাকা বাবা ধরেন এক্সট্রা, $500, 500 ইউরোস দেওয়ার পরে এইবার আরো কিছুক্ষণ তন্ত্রমন্ত্র করে আমি নিজে চোখে দেখে, আপনাদের সামনের খতিব নিজে চোখে দেখে বলছি, শুনে না পরে শুনে বলি নাই, পড়াশোনা তো এর আগে আছেই। এটা মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন দেখতাম সুকুকুল গুফরান মানে হলো ফরগিভনেস চেক, ফরগিভনেস চেক। আলেমরা তাদের যে পাদ্রী বাবারা লিখে দেয়, যা এরকম টাকা টুকা খাইয়া লিখে দিলে, যা তোর জীবনে আমি সব ধ্যান ধারণা করে তোর সব মাফ করাইছি, হ্যাঁ তোর জীবনে আর কোনো গুনাহ নেই, এই চেকটা সাথে রাইস, তুই জান্নাতে যাবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলে যে আরো 500 টাকা দেওয়ার পরে বহুত পরে গিয়ে বলে যে আহারে তোর এই গুনাহটা খাইতে আমার যা কষ্ট হয়েছে, হ্যাঁ যা শেষমেশ তোর এটা মাফ হয়েছে, যা এবার তোর ফরগিভনেস চেক দিয়ে দিলাম। এটা হলো খ্রিস্টানি প্রক্রিয়া। মুআজ্জাজ হাদিরিন, ইসলামী প্রক্রিয়া এটা না। ইসলামী প্রক্রিয়া হলো শয়তানের ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, ইমানের দুর্বলতায় আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করেছি, এটাকে আমি গোপন রাখবো, আল্লাহর কাছে গোপনে মাপ চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মুআজ্জাজ হাদিরিন, অতএব গুনাহকে প্রকাশ করবেন না। 3 নম্বর পয়েন্ট আল ইস্তিগফার। খুব তাড়াহুড়া করবো, কয়েকটা পয়েন্ট বলবো, ঠিক একই টাইম, যেই টাইমে জুমার সালাতে দাঁড়াই ওই টাইমেই দাঁড়াবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আপনারা একটু ক্ষমা করবেন, 1-2 মিনিট দেরি হয়ে যায়, আগে পিছনে হয়ে যায়, এই সময়টা আল্লাহর জন্য। ঢাকাবাসী যদি এতটুকু কুরবানি আপনারা না করেন, জানি আপনারা প্রত্যেকেই বিএবি ব্যক্তি, এতটুকু কুরবানি যদি না করেন, ভাইরা এই যে প্রতিদিনই জুমায় আসার সময় যে রাস্তায় বসে থাকা লাগে, আমার জীবনের বড় অংশ তো রাস্তাঘাটে বসে থেকে নষ্ট হয়, জেমের মধ্যে বসে। আল্লাহ আমাদের প্রত্যেকের সময়ে বরকত এনায়েত করেন। একটু জায়েজ করে নিলাম আর কি, 1-2 মিনিট হইলো, মাফ করে দিন। আল ইস্তিগফার, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকা। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি সুন্দর বিধান। সালাম ফিরানোর সাথে সাথে নামাজের ভিতরে আমরা কি করছি, পুরাটা নামাজ হলো দোয়া, সালাত হলো দোয়া। আল্লাহু আকবার, ভুল করছিলাম কানে ধরছি, জুরাত করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল প্রাইজেস এন্ড থ্যাঙ্কস বিলং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইভাবে বললেন। এরপরে রুকুতে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহ আর কি করবো, সারেন্ডার করছি, মাথা নুয়ে দিছি, হ্যাঁ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহরই কথা, রব্বানা লাকাল হামদ, আল্লাহরই কথা। না, আরো নিচে নামতে হবে, আল্লাহু আকবার, সিজদা দিলাম। এইভাবে সারা নামাজের ভিতরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকলাম। এরপরে নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সাথে সাথে নবীজি শিখাইলেন যে নামাজের ভিতরে যাই ক্ষমা চাইতো, আরো যদি ত্রুটি থাকে, ক্ষমা চাওয়ার মধ্যেও যদি ত্রুটি থাকে, সেইটাও ক্ষমা হবে। সালাম ফিরানোর পরে তুই 3 বার বলবি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার। বুঝে শুনে এটা করেন, গুনাহ মাফ হয়ে যাবে। প্রতিদিন আপনি 5 টাইম যদি ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, 15 বার আপনি আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য রেডি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আর আয়াতগুলো পড়লাম না। নূহ আলাইহিস সালাম বললেন, দুনিয়া যদি চাও ইস্তেগফার করো, আখিরাত যদি চাও ইস্তেগফার করো। ইস্তেগফার এমন একটা, এই জন্য বহু মানুষ অনেকে বলে সে খুব টেনশনে আছে, আমি ইস্তেগফার করবেন, খালি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুমূর্ষু রোগী, এখন এই লোকটারে আপনি যদি বলেন এত কিছু করেন, এইটা পড়েন, এইটা পড়েন, এতবার পড়েন, এই মুমূর্ষু রোগী সে তার রোগের সাথে পাঞ্জা নড়ছে, সে কি পারবে? এই জন্য তাকে বলবেন কিচ্ছু লাগবে না, আপনি খালি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা যদি এর চেয়ে বেশি পারেন, শুধু এটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য মুমূর্ষু রোগী যে মারা যাচ্ছে তাকে এটা বলা নিষেধ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা বলবেন না, আপনি তাকে শুনে শুনে দূরে দূরে নিজে নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ তৌফিক দিলে সেও মুখ দিয়ে বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ইযাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ইযাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে দৃঢ় রাখবেন, মৃত্যুর সময় তাদের জবানে কালিমা জারি করে দিবেন। আর যারা নাকি নিজের নফসের উপরে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে, উল্টা পাল্টা করে যারা জালেম হয়েছে,
ইউদিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ জালেমদেরকে বিপদগামী করে দিবেন। যে জুলুম যতই করছ, এখন আর সুযোগ নাই, এখন ঈমান হারা হয়ে যা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মুআজ্জাজ হাজিরিন, অতএব ইস্তেগফার করা, ইস্তেগফারের উপরে ইস্তেগফারের যে কত ফজিলত, এক কথায় যদি এভরিথিং ইন ওয়ান, মাঝে মধ্যে আগে দেখতাম ওই যে যেটা নাকি রেডিও বাজে আবার রেকর্ডও করা যায়, এটার নাম ছিল 2 in 1, 2 in 1। এরপরে যন্ত্র বেরিয়েছে 3 in 1। আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জানতে চান এভরিথিং ইন ওয়ান, তাহলে ওইটার নাম হলো ইস্তেগফার। মনে শান্তি পাচ্ছেন না? আস্তাগফিরুল্লাহ। দুনিয়া দরকার, আস্তাগফিরুল্লাহ। আখিরাত দরকার, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাই, ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আপনার আর কোনো কিছুর অভাব পড়বে না। ইস্তেগফার বাড়াবেন, তাহলে সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছেই। মনে হয় রব আরেকজন আর কি, আল্লাহ শিখাচ্ছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ ঘুরাই বলতেছেন এই তোমরা তোমাদের রবের কাছে, এরকম করে আল্লাহ ঘুরাই দেখাচ্ছেন তোমরা তোমাদের। কত বড় দয়া, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম। ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। লাস্ট যে পয়েন্টটি বলবো, 1-2 মিনিট বলবো, প্রয়োজনে আগামী সপ্তাহে আবার বলবো। এটার নাম হলো সাদাকা, 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 দান, দান, দান। কারণ হলো নবীজির হাদিস শুনেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ, দান সদকা মানুষের গুনাহকে মুছে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নার, যেমন পানি আগুন নিভাইয়ে দেয়, যেমন পানি আগুন নিভাইয়ে দেয়। এর চেয়ে ভালো দানের আর কি পাবেন? আজকে ইনশাআল্লাহ আমাদের মসজিদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আপনাদের সাথে সালামের পরে কিছু ঘোষণা দিবেন, আমি 2টা কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা আরো শুনবেন। আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে দাঁড়িয়ে এবং প্রজেক্টের মাধ্যমে এখানে দেখানো হবে। আমি আপনাদের কাছে নিবেদন করে নিচ্ছি, সালামের পরে আজকে 2 মিনিট সময় আমাদেরকে দিবেন। আগামী সপ্তাহে আপনারা রেডি হয়ে আসবেন 15 মিনিট সময় এক্সট্রা নিয়ে শোনার জন্য। এই মসজিদের কাজ ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। অতএব সাদাকা, আপনার প্রিভিয়াস লাইফের গুনাহগুলো মাফ করানোর জন্য, আপনার মানে ফিউচারটাকে ব্রাইট করার জন্য, আপনার আখিরাতটাকে সুন্দর করার জন্য, জান্নাতকে আপনার ঠিকানা বানানোর জন্য দান করতে হবে। দানের কোনো বিকল্প নাই। নবীজি বলছেন মানে ওয়াস-সাদাকাতু বুরহানুন, দানটা হলো দলিল, একজন মুমিনের জন্য দলিল। যে দান করতে পারে, দলিল তার মন আছে, দলিল তার ঈমান আছে, দলিল তার জন্য জান্নাত আছে। এই দলিল নিয়ে যদি দান করে আসছে, আল্লাহ বলবে ওই দলিল আছে, যা তোর জান্নাত দিয়ে দিলাম। মুআজ্জাজ হাজিরিন, অতএব রেডি হন, আপনারা রেডি হন। I am also getting my preparation. Everyone must have preparation for this mosque. এটা ইনশাআল্লাহ দুনিয়ার অন্য কেউ করবে না। আমরা যেহেতুগুলো মুসল্লি, ইনশাআল্লাহ এখানে 250 কোটি লাগুক, 300 কোটি লাগুক, মসজিদ জিরো থেকে হিরো হয়, আর নিজের বাড়িঘর হিরো থেকে জিরো হয়। 2 কোটি টাকা নিয়ে নামছিলাম, বাড়ি শেষ হয় নাই, 50 লাখ টাকা ঋণ হয়েছে, একদম জিরো হয়ে গেছি। আর 1 পয়সা ছিল না, শুরু করছি 1 কোটি টাকাও ছিল না, 300 কোটি টাকা দিয়ে মসজিদ হয়ে গেছে। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থা। অতএব গুনাহ যদি মাফ করাইতে চান, তাহলে যেই প্রক্রিয়াগুলো বললাম অন্যগুলি ভুলে গেলে ওইটা ভুলেন না, সাদাকা, কারণ সামনে আমাদের এটা লাগবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিমুন আজিজুন কারীমুন আফুউন গাফিরুয যামবি গফুরুন ওয়া গফফারুন। আরাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আরাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আন নালজাআ ইলাল্লাহ ওয়া আন নাতুবা ইলাল্লাহ ওয়া আন নাস্তাগফিরহু সুবহানাহু ওয়া তাআলা লাইলান ওয়া নাহারান সাবাহান ওয়া মাসাআ। লিযালিকা খালাকানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। লাম ইয়াখলাকানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিআজলিল ইবাদা বাহতা ফাকাত। ওয়া কানাল মালায়েকাতুল মুকাররাবুন ওয়াল মালায়েকাতুল আদিদা বাল কুল্লু শাইইন বাইনাস সামাই ওয়াল আরদ ইউসাব্বিহুনা লিল্লাহি ওয়া ইয়াবুদুনা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকানা বিন নিসিয়ান, ফিনা নিসিয়ান, ফিনা আর-রাগবা ইলাল মাহাসি ওয়াজ যুনুব। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা গফুরুন ওয়া গফফারুন ইরিদু আন ইয়াগফিরা যুনুবানা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইযা ওয়াজাদাত লাইলাতাল কদর
আন ইয়াদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তাআলা আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ নালজা ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাস্তাগফিরুহু দাইমান ওয়া আবাদা। সাল্লু আলা নবিয়িল বাশির ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মা'হুম বিকারমিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'দ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিআল মুসলিমিন আমিনান মুতমাইনান ওয়া খালসাখান ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।